আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর বাংলা ক্লাসের আরো একটি পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস দেখতে যাচ্ছি। তো চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। বন্ধুরা, মজার ক্লাসের ধারাবাহিকতায় এটি আমাদের ৬৫ নম্বর ক্লাস। এটি গুরুত্বপূর্ণ এজন্যই যে এখানে আমি বইয়ের কাজ উপস্থাপন করেছি, যেটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো এখানে বলেছে কবিতা বুঝি। শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। ময়নামতির চর কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছ তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো। তো যাই হোক, এখানে আমরা দলীয় কাজ তো করছি না, কাজেই এখানে আমি আমার মতো করে যে প্রশ্নগুলো নিচে দেওয়া আছে সেই প্রশ্নের আলোকে আজকের এই বইয়ের কাজটি সম্পাদন করেছি। এটি ময়নামতির চর কবিতার বইয়ের কাজ। এটি হলো পৃষ্ঠা ১২৬। এখানে বলেছে ময়নামতির চর কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। তো ময়নামতির চর পড়েছিলাম, কি বুঝতে পেরেছি সেটা আমি তাৎক্ষণিকভাবেই আলোচনা করেছি। কবিতাটা যখন পড়ি তখনই আলোচনা করে নিয়েছি। তো এখানে আমরা সেই আলোচনাটাকেই সুবিন্যস্ত করে সুন্দর করে তোমাদের জন্য উপস্থাপন করছি। এখানে আমি লিখেছি, ময়নামতি বাংলাদেশের প্রবহমান একটি নদীর নাম। ময়নামতি বাংলাদেশে প্রবহমান একটি নদীর নাম। এই নদী ও তার দুকুল ছাপিয়ে প্রাত্যহিক যা কিছু ঘটে চলে সেসবের এক অসাধারণ চিত্রকথা ময়নামতির চর কবিতাটি। নদীর দুই তীরের গাছপালা, নদীতে জেগে ওঠা চর জুড়ে কৃষকের জমি চাষ ও সকালে সেসব জমিতে কুমিরের রোদ পোহানো, নদীর স্বচ্ছ জলে মলাঢেলা মাছের ঝাঁক বেঁধে ঘুরে বেড়ানো, গাংচিলের মাছ শিকার ও আহারের দৃশ্য, শিঙে মাটি মাখা মুক্ত ষাঁড় সহ মাঠ জুড়ে গরুর পালের বিচরণ, তাদের পিঠে গোচর পাখি, বক, শালিকের আঠালো উকুন খাবার দৃশ্য, নদীর পাড়ের পলিতে কলাই বোনা, শেয়াল শূকরের হাত থেকে খামারের আঁখ রক্ষার জন্য মাচা বেঁধে তাতে রাতভর পাহারা দেওয়া, এমন সব নান্দনিক দৃশ্যের বর্ণনা এই কবিতায় উঠে এসেছে। এই কবিতায় মূলত নদীমাতৃক গ্রাম বাংলার অপরূপ প্রকৃতির মনোমুগ্ধকর বর্ণনা ফুটে উঠেছে। এটি একটি অসাধারণ সাহিত্যকর্ম। কি লিখেছি? প্রশ্ন ছিল আমাদের যে ময়নামতির চর কবিতাটি পড়ে তুমি কি বুঝতে পেরেছ। তো আমরা যা বুঝতে পেরেছি সেই বিষয়টি এখানে উপস্থাপন করেছি আমি। আরেক ঝলক আমি একটু দ্রুত পড়ি, তোমরা শুনে নাও এবং লিখে নাও পরীক্ষার প্রস্তুতির জন্য। ময়নামতি বাংলাদেশের প্রবহমান একটি নদীর নাম। এই নদী ও তার দুকুল ছাপিয়ে প্রাত্যহিক যা কিছু ঘটে চলে সেসবের এক অসাধারণ চিত্রকথা ময়নামতির চর কবিতাটি। নদীর দুই তীরের গাছপালা, নদীর তটে জেগে ওঠা নদীতে জেগে ওঠা চর জুড়ে কৃষকের জমি চাষ ও সকালে সেসব জমিতে কুমিরের রোদ পোহানো, নদীর স্বচ্ছ জলে মলাঢেলা মাছের ঝাঁক বেঁধে ঘুরে বেড়ানো, গাংচিলের মাছ শিকার ও আহারের দৃশ্য, শিঙে মাটি মাখা মুক্ত ষাঁড় সহ মাঠ জুড়ে গরুর পালের বিচরণ, তাদের পিঠে গোচর পাখি, বক, শালিকের আঠালো উকুন খাবার দৃশ্য, নদী পাড়ের পলিতে
কলাই বোনা শেয়াল শূকরের হাত থেকে খামারের আখ রক্ষার জন্য মাচা বেঁধে তাতে রাতভর পাহারা দেওয়া, এমন সব নান্দনিক দৃশ্যের বর্ণনা এই কবিতায় উঠে এসেছে। এই কবিতায় মূলত নদীমাতৃক গ্রাম বাংলার অপরূপ প্রকৃতির মনোমুগ্ধকর বর্ণনা ফুটে উঠেছে। এটি একটি অসাধারণ শিল্পকর্ম, সাহিত্যকর্ম। তো এই ছিল হলো আমাদের এই ১২৬ পৃষ্ঠার যে বইয়ের কাজটি ছিল, সেই বইয়ের কাজটি। আশা করি এই কাজটি তোমাদের ভীষণ প্রয়োজনে আসবে, কারণ বাংলা বিষয়ের বইয়ের যে প্রশ্নগুলো দেওয়া আছে, অর্থাৎ বইয়ের যে কাজের জন্য যে প্রশ্নগুলো দেওয়া আছে, সেই প্রশ্নগুলো থেকেই মূলত বড় প্রশ্ন হবে বা সৃজনশীল যে প্রশ্ন হবে, সেই প্রশ্নগুলো হবে, যে প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে সরাসরি পরীক্ষার খাতায় উপস্থাপন করতে হবে। কাজেই বইয়ের এই কাজগুলো খুব মনোযোগ দিয়ে এবং খুব আন্তরিকতার সাথে করবে। তাহলেই তোমার পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি তোমার হয়ে যাবে বলে তুমি আস্থা রাখতে পারো নিজের উপরে। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। ভালো থেকো এবং সাথে থেকো। আগামী আরো একটি বইয়ের কাজ আগামী ক্লাসে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।